নমস্কার, দ্য অ্যানিম্যাল এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এশিয়ান জায়ান্ট হর্নেট বা ভেস্পা মান্ডারিনিয়া হলো পৃথিবীর বৃহত্তম হর্নেট প্রজাতির একটি এবং এটি প্রধানত পূর্ব এশিয়া, বিশেষ করে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামে পাওয়া যায়। এরা আকারে বিশাল, আক্রমণাত্মক এবং শক্তিশালী বিষধর হুইলযুক্ত, যা অন্যান্য পতঙ্গ এবং কখনো কখনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এশিয়ান জায়ান্ট হর্নেটের জীবনচক্র ও জীবনযাপন। দেহের গঠন ও বৈশিষ্ট্য। দৈর্ঘ্য 4.5 থেকে 5.5 সেমি, যা অন্যান্য হর্নেটের তুলনায় অনেক বড়। পাখার বিস্তার 7.5 সেমি পর্যন্ত হতে পারে। মাথা বড় ও কমলা রঙের, শক্তিশালী চোয়ালযুক্ত। দেহ কালো এবং পেটের অংশে কমলা ও কালো ডোরা দাগ থাকে। হুলের দৈর্ঘ্য 6 মিলিমিটার, যা খুবই বিষাক্ত এবং যন্ত্রণাদায়ক। ওড়ার গতি 25 মাইল প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। জীবনচক্র। এশিয়ান জায়ান্ট হর্নেটের জীবনচক্র 4টি প্রধান ধাপে বিভক্ত। 1 ডিম, 2 লার্ভা, 3 কোকুন বা পিউপা, 4 প্রাপ্তবয়স্ক। ডিম পর্ব। বসন্তকালে রানী হর্নেট একাকী নতুন বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। প্রতিটি ডিম 7 থেকে 10 দিনের মধ্যে ফোটে। লার্ভা পর্ব। ডিম থেকে ছোট সাদা লার্ভা বের হয়। লার্ভাগুলো রানীর কাছ থেকে খাদ্য পায়, যা মূলত জীবাণু পতঙ্গের মিশ্রণ। প্রায় 14 দিন পর লার্ভা পিউপাতে রূপান্তরিত হয়। কোকুন বা পিউপা পর্ব। লার্ভা কোকুন তৈরি করে এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হর্নেটে পরিণত হয়। প্রাপ্তবয়স্ক পর্ব। গ্রীষ্মকালে নতুন প্রজন্মের শ্রমিক হর্নেট জন্মায়। শরৎকালে পুরুষ হর্নেট এবং নতুন রানী হর্নেট তৈরি হয়। পুরুষরা রানীদের সঙ্গে মিলিত হয় এবং পরে মারা যায়। শীতকালে পুরনো রানী ও শ্রমিক হর্নেটেরা মারা যায়। শুধুমাত্র নতুন উর্বর রানীগুলি বেঁচে থাকে এবং পরবর্তী বছর নতুন কলোনি তৈরি করে। বাসস্থান ও কলোনি গঠন। এশিয়ান জায়ান্ট হর্নেট একটি সামাজিক পতঙ্গ, যারা সাধারণত বাসা বানিয়ে কলোনি গঠন করে এবং দলগতভাবে বসবাস করে। এদের কলোনি সাধারণত একজন রানী নেতৃত্বে গঠিত হয় এবং এতে শ্রমিক হর্নেট ও পুরুষ হর্নেটরা বিভিন্ন দায়িত্ব পালন করে। বাসস্থানের অবস্থান ও নির্মাণ। এশিয়ান জায়ান্ট হর্নেট সাধারণত ভূগর্ভস্থ বা গাছের কোটরে বাসা তৈরি করে। ভূগর্ভস্থ বাসা। এরা প্রায় 30 থেকে 60 সেন্টিমিটার গভীর গর্তে বাসা বানায়। পরিত্যক্ত ইঁদুরের গর্ত বা নরম মাটির নিচে বাসা তৈরি করে। এই বাসাগুলো গরম ও আর্দ্র পরিবেশে টিকে থাকার জন্য সুবিধাজনক। গাছের গুঁড়ি বা কোটরে বাসা। গাছের পুরনো ফাঁকা কোটর, বাঁশঝাড় বা কাঠের কোঁদলে বাসা তৈরি করে। কখনো কখনো বাড়ির ছাদ বা দেওয়ালের ফাটলেও বাসা বানাতে পারে। মানুষের আশেপাশে বাসা। গ্রাম বা বনাঞ্চলের কাছাকাছি এদের বাসা দেখা যায়। কিছু ক্ষেত্রে খামার বাড়ি বা পুরানো কাঠের আসবাবেও বাসা বানাতে পারে। কলোনির গঠন ও সদস্যদের ভূমিকা। এশিয়ান জায়ান্ট হর্নেটের একটি কলোনি সাধারণত 100 থেকে 700 জন সদস্য নিয়ে গঠিত হয় এবং এতে 3টি প্রধান শ্রেণী থাকে। রানী হর্নেট। একটি কলোনিতে সাধারণত শুধুমাত্র একটিই রানী থাকে। বসন্তকালে এককভাবে বাসা তৈরি করে এবং ডিম পাড়ে।
রানী প্রায় 5 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা অন্যান্য সদস্যদের তুলনায় দীর্ঘ। এর প্রধান কাজ হলো ডিম পাড়া এবং কলোনি পরিচালনা করা। শ্রমিক হর্নেট, এরা নিষিক্ত স্ত্রী হর্নেট, তবে এরা ডিম পাড়ে না। শ্রমিকরা সাধারণত 3 থেকে 4 মাস বাঁচে। এদের প্রধান দায়িত্ব হলো খাদ্য সংগ্রহ, মৌমাছি, অন্যান্য পতঙ্গ ও ফলমূল সংগ্রহ করে নিয়ে আসা, বাসা তৈরি ও রক্ষণাবেক্ষণ, কাঠ ও লালা ব্যবহার করে বাসার কাঠামো তৈরি করে। লার্ভাদের খাওয়ানো, ছোট লার্ভাদের চিবানো খাদ্য সরবরাহ করে। বাসা পাহারা দেওয়া, শত্রুদের বিশেষ করে মৌমাছি আক্রমণ প্রতিহত করে। পুরুষ হর্নেট, এরা শুধুমাত্র প্রজননের জন্য জন্মায় এবং অন্য কোনো কাজ করে না। পুরুষ হর্নেট সাধারণত গ্রীষ্ম ও শরৎকালে বেশি জন্মায়। এরা রানীদের সঙ্গে মিলিত হওয়ার পরই শীঘ্র মারা যায়। বাসা তৈরির উপাদান ও কাঠামো, এরা গাছের বাকল ও কাঠ চিবিয়ে পেপার মাচে মতো বস্তু তৈরি করে। হর্নেটের লালা মিশ্রিত এই কাঠ মিশ্রণ দিয়ে বাসার স্তর গঠন করা হয়। বাসার ভিতরে ছোট ছোট চেম্বার থাকে, যেখানে ডিম রাখা হয়। ঋতুভিত্তিক বাসা পরিবর্তন ও জীবনচক্র। বসন্ত, কলোনির সূচনা। শীত শেষে নতুন রানী শীতনিদ্রা থেকে জেগে ওঠে, একা একটি নতুন বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। প্রথম প্রজন্মের শ্রমিক জন্মানোর পর রানী কেবলমাত্র ডিম পাড়ার কাজ করে। গ্রীষ্ম, কলোনির বৃদ্ধি। শ্রমিকদের সংখ্যা বেড়ে যায় এবং নতুন বাসা তৈরি হয়। খাদ্য সংগ্রহের হার বৃদ্ধি পায়। এ সময় এরা মৌমাছির উপনিবেশ আক্রমণ করে। শরৎ, প্রজনন ও নতুন রানীর জন্ম। রানী নতুন পুরুষ ও রানী হর্নেট জন্ম দেয়। পুরুষরা নতুন রানীদের সঙ্গে মিলিত হয় এবং পরে মারা যায়। পুরনো রানী এবং বেশিরভাগ শ্রমিক ও শীতের আগে মারা যায়। শীত, কলোনির পতন। সমস্ত পুরনো সদস্য মারা যায়, শুধুমাত্র নতুন উর্বর রানীগুলি বেঁচে থাকে এবং পরবর্তী বসন্তে নতুন কলোনি তৈরি করে। কলোনির প্রতিরক্ষা ব্যবস্থা। এশিয়ান জায়ান্ট হর্নেটের কলোনি অত্যন্ত সুরক্ষিত ও আক্রমণাত্মক। অপরিচিত প্রাণী বা মানুষ বাসার কাছাকাছি আসলে শ্রমিকেরা দলবদ্ধভাবে আক্রমণ করে। ফেরোমন ব্যবহার করে কলোনির অন্যান্য সদস্যদের বিপদ সংকেত পাঠায়। একসাথে অনেকগুলো হর্নেটের হুলের দংশনে গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানুষের জন্য ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা। মানুষের বসতির কাছাকাছি বাসা পেলে অবশ্যই বিশেষজ্ঞদের ডাকা উচিত। রাতে বাসা ধ্বংস করা নিরাপদ, কারণ এরা রাতে কম সক্রিয় থাকে। মিষ্টি খাবার ও ফলমূল খোলা রেখে না রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে হর্নেট আকৃষ্ট হতে পারে। কীটনাশক বা ধোঁয়া ব্যবহার করে বাসা ধ্বংস করা হয়। এশিয়ান জায়ান্ট হর্নেটের বাসা এবং কলোনি অত্যন্ত সংগঠিত এবং জটিল। এটি একটি শক্তিশালী সামাজিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, যেখানে প্রতিটি সদস্যের নির্দিষ্ট ভূমিকা থাকে। যদিও এরা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ, তবে মানুষের জন্য এরা বিপজ্জনক হতে পারে। তাই এদের কলোনির আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। খাদ্যাভ্যাস। এশিয়ান জায়ান্ট হর্নেট মূলত মাংসাশী। এরা বিভিন্ন পতঙ্গ, বিশেষ করে মৌমাছি এবং অন্যান্য হর্নেটদের শিকার করে। প্রিয় খাদ্য: মৌমাছি ও তাদের লার্ভা, অন্যান্য ছোট পতঙ্গ, ফলমূল, গাছের রস, কখনো কখনো মাছ ও মাংস। এরা বাইসেক্টিং মেথড ব্যবহার করে শিকারকে দ্বিখণ্ডিত করে এবং চিবিয়ে তরল খাদ্য তৈরি করে। আক্রমণাত্মক স্বভাব ও প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যন্ত আক্রমণাত্মক
এবং দলবদ্ধ আক্রমণে দক্ষ। 1 ঘন্টার মধ্যে 30,000 মৌমাছি ধ্বংস করতে পারে। জাপানি মৌমাছিরা বিট বোলিং কৌশল ব্যবহার করে আত্মরক্ষা করে, যেখানে মৌমাছিরা দলবদ্ধভাবে হর্নেটকে ঘিরে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তাকে হত্যা করে। মানুষের জন্যও বিপজ্জনক, কারণ এদের বিষ স্নায়ু এবং টিস্যুর ক্ষতি করতে পারে। বিষ ও মানুষের প্রতি প্রভাব। এদের বিষে ম্যান্ডারোটক্সিন নামে একটি নিউরোটক্সিন থাকে। বিষের কারণে ব্যথা, ফোলা, মাথা ব্যথা, বমি এবং কখনো কখনো মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। চীন ও জাপানে প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন মানুষ এদের দংশনে মারা যায়। অ্যালার্জি বা এনফাইল্যাক্সিস হলে তা মারাত্মক হতে পারে। মৌমাছি পালনের প্রভাব ও পরিবেশগত গুরুত্ব। এরা মৌমাছি উপনিবেশ ধ্বংস করতে পারে, যা মধু শিল্পের জন্য ক্ষতিকর। মৌমাছির সংখ্যা কমিয়ে দেয়, যার ফলে পরাগায়ন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তবে এরা মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। কৃত্রিম ফাঁদ। মিষ্টি তরল বা মাছ ব্যবহার করে ফাঁদ তৈরি করা হয়। রাসায়নিক নিয়ন্ত্রণ। কীটনাশক প্রয়োগ করা হয়। বাসা ধ্বংস। বিশেষজ্ঞরা রাতে বাসা ধ্বংস করে। মৌমাছি প্রতিরক্ষা। শক্তিশালী মৌমাছি প্রজাতি চাষ করা হয়, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। মজার তথ্য। জাপানে এদের শাসু মেবাচি বলা হয়, যার অর্থ হলো বড় হর্নেট। হর্নেটের বিষ এতটাই শক্তিশালী যে এর থেকে কৃত্রিম ব্যথানাশক তৈরির গবেষণা চলছে। এদের চোখ ইউভি আলো শনাক্ত করতে পারে, যা রাতে শিকার করতে সাহায্য করে। কিছু জায়গায় এদের ভাজা বা শুকনো করে খাওয়ার প্রচলন রয়েছে। এশিয়ান জায়ান্ট হর্নেট প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী শিকারী পতঙ্গ। এদের শক্তিশালী বিষ, দলবদ্ধ আক্রমণ ক্ষমতা এবং পরিবেশগত ভূমিকা একে অন্যান্য পতঙ্গের থেকে আলাদা করেছে। যদিও এরা মৌমাছির জন্য বিপদস্বরূপ, তবুও এদের জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।